নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ, দ্বিতীয় বল্লী, শেষাংশ। স্বামীজি: কিন্তু অনুভূতির জন্য কয়জন লোক ব্যাকুল হয়? ব্যাকুলতা ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানের জন্য উন্মাদ হওয়াই যথার্থ ধর্মপ্রাণতা। গোপীদিগের ভগবান শ্রীকৃষ্ণের জন্য যেমন উদ্দাম উন্মত্ততা ছিল, আত্মদর্শনের জন্যও সেইরূপ ব্যাকুলতা চাই। গোপীদিগের মনেও একটু একটু পুরুষ মেয়ে ভেদ ছিল। ঠিক ঠিক আত্মজ্ঞানে লিঙ্গভেদ একেবারেই নাই। বলিতে বলিতে গীত গোবিন্দ সম্বন্ধে কথা তুলিয়া স্বামীজি বলিতে লাগিলেন। জয়দেবী সংস্কৃত ভাষার শেষ কবি, তবে জয়দেব ভাবাপেক্ষা অনেক স্থলে জিংলিং অব ওয়ার্ডস, শ্রুতিমধুর বাক্যবিন্যাসের দিকে বেশি নজর রেখেছেন। দেখি গীতগোবিন্দের পততি পতত্রে ইত্যাদি শ্লোকে অনুরাগ ব্যাকুলতার কি কমিউনিকেশন, পরাকাষ্ঠা কবি দেখিয়েছেন। আত্মদর্শনের জন্য ওইরূপ অনুরাগ হওয়া চাই, প্রাণের ভিতরটা ছটফট করা চাই। আবার বৃন্দাবন লীলার কথা ছেড়ে কুরুক্ষেত্রের কৃষ্ণ যা কেমন হৃদয়গ্রাহী তাও দেখ। অমন ভয়ানক যুদ্ধ কোলাহলেও কৃষ্ণ কেমন স্থির, গম্ভীর, শান্ত। যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতা বলছেন। ক্ষত্রিয়ের স্বধর্ম যুদ্ধ করতে লাগিয়ে দিচ্ছেন। এই ভয়ানক যুদ্ধের প্রবর্তক হয়েও নিজে শ্রীকৃষ্ণ কেমন কর্মহীন, অস্ত্র ধরলেন না। যেদিকে চাইবি দেখবি শ্রীকৃষ্ণ চরিত্র পারফেক্ট, সর্বাঙ্গ সম্পূর্ণ। জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ, তিনি যেন সকলেরই মূর্তিমান বিগ্রহ। শ্রীকৃষ্ণের এই ভাবটিরই আজকাল বিশেষভাবে আলোচনা চাই। এখন বৃন্দাবনের বাঁশি বাজানো কৃষ্ণকেই কেবল দেখলে চলবে না, তাতে জীবের উদ্ধার হবে না। এখন চাই গীতারূপ সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা, ধনুর্ধরী রাম, মহাবীর, মা কালী এদের পূজা। তবে তো লোকে মহা উদ্যমে কর্মে লেগে শক্তিমান হয়ে উঠবে। আমি বেশ করে বুঝে দেখেছি, এদেশে এখন যারা ধর্ম করে তাদের অনেকেই ফুল অফ মরবিডিটি, ক্র্যাকেড ব্রেনস অথবা ফ্যানাটিক্স, মজ্জাগত দুর্বলতা, মস্তিষ্ক বিকার অথবা বিচারশূন্য, উৎসাহ সম্পন্ন। মহারজগুণের উদ্দীপনা ভিন্ন। এখন তোদের না আছে ইহকাল, না আছে পরকাল। দেশ ঘোর তমতে ছেয়ে ফেলেছে, ফলও তাই হচ্ছে। ইহজীবনে দাসত্ব, পরলোকে নরক। শিষ্য: পাশ্চাত্য দেশীয়দের রজভাব দেখিয়া আপনার কি আশা হয় তাহারা ক্রমে সাত্ত্বিক হইবে? স্বামীজি: নিশ্চয়ই। মহারজগুণ সম্পন্ন তারা এখন ভোগের শেষ সীমায় উঠেছে। তাদের যোগ হবে না তো কি পেটের দায়ে লালায়িত তোদের হবে? তাদের উৎকৃষ্ট ভোগ দেখে আমার মেঘদূতের বিদ্যুন্তত ললিত বসনা ইত্যাদি চিত্র মনে পড়ে। আর তোদের ভোগের ভেতর হচ্ছে কিনা স্যাঁতস্যাঁতে ঘরে
ছেঁড়া কাঁথায় শুয়ে বছরে বছরে সোরের মতো বংশবৃদ্ধি। begetting a band of famished beggars and slaves, ক্ষুধাতুর ভিক্ষুক ও দাসকুলের জন্ম দেওয়া। তাই বলছি, এখন মানুষকে রজগুণে উদ্দীপিত করে কর্মপ্রাণ করতে হবে। কর্ম কর্ম কর্ম, এখন আর নান্যপন্থা বিদ্যতে অয়নায়, উহা ভিন্ন উদ্ধারের আর অন্য পথ নাই। শিষ্য: মহাশয়, আমাদের পূর্বপুরুষগণ কি রজগুণ সম্পন্ন ছিলেন? স্বামীজি: ছিলেন না? এই তো ইতিহাস বলছে তারা কত দেশে উপনিবেশ স্থাপন করেছেন। তিব্বত, চীন, সুমাত্রা, সুদূর জাপানে পর্যন্ত ধর্মপ্রচারক পাঠিয়েছেন। রজগুণের ভিতর দিয়ে না গেলে উন্নতি হবার জো আছে কি? কথায় কথায় রাত্রি আগত হইল। এমন সময় মিস মুলার আসিয়া পৌঁছিলেন। ইনি একজন ইংরেজ রমণী, স্বামীজির প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্না। স্বামীজি শিষ্যকে ইহার সহিত পরিচয় করাইয়া দিলেন। অল্পক্ষণ বাক্যালাপের পরেই মিস মুলার উপরে চলিয়া গেলেন। স্বামীজি: দেখছিস কেমন বীরের জাত এরা, কোথায় বাড়িঘর, বড় মানুষের মেয়ে, তবু ধর্ম লাভের আশায় কোথায় এসে পড়েছে। শিষ্য: হ্যাঁ মহাশয়, আপনার ক্রিয়াকলাপ কিন্তু আরও অদ্ভুত। কত সাহেব মেম আপনার সেবার জন্য সর্বদা প্রস্তুত। একালে ইহা বড়ই আশ্চর্য কথা। স্বামীজি: আপনার দেহ দেখাইয়া, শরীর যদি থাকে তবে আরও কত দেখবি। উৎসাহী ও অনুরাগী কতকগুলি যুবক পেলে আমি দেশটাকে তোলপাড় করে দেব। মাদ্রাজে জন কতক আছে, কিন্তু বাংলায় আমার আশা বেশি। এমন পরিষ্কার মাথা অন্য কোথাও প্রায় জন্মে না, কিন্তু এদের মাসেলসে, মাংসপেশিতে শক্তি নাই। ব্রেন, মস্তিষ্ক ও মাসেলস, মাংসপেশি সমূহ সমানভাবে ডেভেলপ, পূর্ণাবয়ব সম্পন্ন হওয়া চাই। আয়রন নার্ভস উইথ এ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেন অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট। দৃঢ়বদ্ধ শরীর ও বিশেষ বুদ্ধিসম্পন্ন হলে জগৎকে পদানত করা যায়। সংবাদ আসিল স্বামীজির খাবার প্রস্তুত হইয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, চল আমার খাওয়া দেখবি। আহার করিতে করিতে তিনি বলিতে লাগিলেন, মেলাই তেল চর্বি খাওয়া ভালো নয়, লুচি হতে রুটি ভালো। লুচি রোগীর আহার। মাছ, মাংস, ফ্রেশ ভেজিটেবলস, তাজা তরিতরকারি খাবি, মিষ্টি কম। বলিতে বলিতে প্রশ্ন করিলেন, হ্যাঁ রে, কখানা রুটি খেয়েছি, আর কি খেতে হবে? কত খাইয়াছেন তাহা স্বামীজির স্মরণ নাই। ক্ষুধা আছে কিনা তাহাও বুঝিতে পারিতেছেন না। কথা কহিতে কহিতে তাহার শরীর জ্ঞান এতটা কমিয়া গিয়াছে। আরও কিছু খাইয়া স্বামীজি আহার শেষ করিলেন। শিষ্য বিদায় গ্রহণ করিয়া কলিকাতায় ফিরিল। গাড়ি না পাওয়ায় পদব্রজে চলিল। চলিতে চলিতে ভাবিতে লাগিল, কাল আবার কখন স্বামীজিকে দর্শন করিতে আসিবে। তৃতীয় বল্লী। স্থান কাশীপুর, গোপাললাল শীলের বাগান। বর্ষ 1897 খ্রিস্টাব্দ। স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া কয়েকদিন কাশীপুরে গোপাললাল শীলের বাগানে অবস্থান করিয়াছিলেন। শিষ্য তখন প্রতিদিন তথায় যাতায়াত করিত। শুধু শিষ্য কেন, স্বামীজির দর্শন মানসে তখন বহু উৎসাহী যুবকের তথায় ভিড় হইত। মিস মুলার স্বামীজির সঙ্গে আসিয়া এখানেই প্রথম অবস্থান করিয়াছিলেন। শিষ্যের গুরুভ্রাতা গুডউইন সাহেব এই বাগানেই স্বামীজির সঙ্গে থাকিতেন।
স্বামীজির সুখ্যাতি তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রতিধ্বনিত। সুতরাং কেহ ঔৎসুক্যের বশবর্তী হইয়া, কেহ তত্ত্বান্বেষী হইয়া, কেহ বা স্বামীজির জ্ঞান গরিমা পরীক্ষা করিতে তখন স্বামীজিকে দর্শন করিতে আসিত। শিষ্য দেখিয়াছে, প্রশ্নকর্তারা স্বামীজির শাস্ত্র ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া যাইত এবং তাহার উদ্ভিন্ন প্রতিভায় বড় বড় দার্শনিক ও বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা পণ্ডিতগণ নির্বাক হইয়া অবস্থান করিত। স্বামীজির কণ্ঠে বীণা পাণি যেন সর্বদা অবস্থান করিতেছেন। এই বাগানে অবস্থানকালে তাহার অলৌকিক যোগদৃষ্টিরও সময় সময় পরিচয় পাওয়া যাইত। কলিকাতা বড়বাজারে বহু পণ্ডিতের বাস, অর্থবান মারোয়ারি বণিকগণের অন্নেই ইহারা প্রতিপালিত। ওই সকল বেদজ্ঞ ও দার্শনিক পণ্ডিতগণও এ সময় স্বামীজির সুনাম অবগত হইয়াছিলেন। ইহাদের মধ্যে কতিপয় বিশিষ্ট পণ্ডিত স্বামীজির সঙ্গে তর্ক করিবার মানসে একদিন এই বাগানে উপস্থিত হন। শিষ্য সেদিন তথায় উপস্থিত ছিল। আগন্তুক পণ্ডিতগণের সকলেই সংস্কৃত ভাষায় অনর্গল কথাবার্তা বলিতে পারিতেন। তাহারা আসিয়াই মণ্ডলী পরিবেষ্টিত স্বামীজিকে সম্ভাষণ করিয়া সংস্কৃত ভাষায় কথাবার্তা আরম্ভ করিলেন। স্বামীজিও সংস্কৃতেই তাহাদিগকে উত্তর দিতে লাগিলেন। কোন বিষয় লইয়া স্বামীজির সঙ্গে সেদিন পণ্ডিতগণের বাদানুবাদ হয় তাহা শিষ্যের ইদানিং স্মরণ নাই। তবে এই পর্যন্ত স্মরণ হয় যে পণ্ডিতেরা সকলেই প্রায় একসঙ্গে চিৎকার করিয়া সংস্কৃতে স্বামীজিকে দার্শনিক কূট প্রশ্নসমূহ করিতেছিলেন এবং স্বামীজি প্রশান্ত গম্ভীরভাবে ধীরে ধীরে তাহাদিগকে ওই বিষয়ক নিজ মীমাংসাদ্যোতক সিদ্ধান্তগুলি বলিতেছিলেন। ইহাও বেশ মনে আছে যে স্বামীজির সংস্কৃত ভাষা পণ্ডিতগণের ভাষা অপেক্ষা শ্রুতিমধুর ও সুললিত হইতেছিল। পণ্ডিতগণও ওই কথা পরে স্বীকার করিয়াছিলেন। সংস্কৃত ভাষায় স্বামীজিকে ঐরূপে অনর্গল কথাবার্তা কহিতে দেখিয়া তাহার গুরুভাতৃগণও সেদিন স্তম্ভিত হইয়াছিলেন। কারণ গত 6 বৎসর কাল ইউরোপ ও আমেরিকায় অবস্থানকালে স্বামীজি যে সংস্কৃত আলোচনার তেমন সুবিধা পান নাই তাহা সকলেরই জানা ছিল। শাস্ত্রদর্শী এই সকল পণ্ডিতের সঙ্গে ঐরূপ তর্কালাপে সেদিন সকলেই বুঝিতে পারিয়াছিল স্বামীজির মধ্যে অদ্ভুত শক্তির স্ফুরণ হইয়াছে। সেদিন ওই সভায় রামকৃষ্ণানন্দ, যোগানন্দ, নির্মলানন্দ, তুরীয়ানন্দ ও শিবানন্দ স্বামী মহারাজগণ উপস্থিত ছিলেন। স্বামীজি পণ্ডিতগণের সহিত বাদে সিদ্ধান্তপক্ষ অবলম্বন করিয়াছিলেন এবং পণ্ডিতগণ পূর্বপক্ষবাদী হইয়াছিলেন। শিষ্যের মনে পড়ে বিচারকালে স্বামীজি এক স্থলে অস্থিস্থলে স্বস্তি প্রয়োগ করায় পণ্ডিতগণ হাসিয়া ওঠেন। তাহাতে স্বামীজি তৎক্ষণাৎ বলেন, পণ্ডিতানাং দাস অহং ক্ষন্তব্যমেতৎ স্খলনম। আমি পণ্ডিতগণের দাস, আমার এই ব্যাকরণ স্খলন ক্ষমা করুন। পণ্ডিতেরাও স্বামীজির ঈদৃশ দীন ব্যবহারে মুগ্ধ হইয়া যান। অনেকক্ষণ বাদানুবাদের পরিশেষে সিদ্ধান্ত পক্ষের মীমাংসা পর্যন্ত বলিয়া পণ্ডিতগণ স্বীকার করিলেন এবং প্রীতি সম্ভাষণ করিয়া গমনোদ্যত হইলেন। 2-4 জন আগন্তুক ভদ্রলোক ওই সময় তাহাদিগের পশ্চাৎ গমন করিয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়গণ, স্বামীজিকে কিরূপ বোধ হইল? তদুত্তরে বয়োজ্যেষ্ঠ পণ্ডিত বলিয়াছিলেন, ব্যাকরণে গভীর ব্যুৎপত্তি না থাকিলেও স্বামীজি শাস্ত্রের গূঢ়ার্থ দ্রষ্টা, মীমাংসা করিতে অদ্বিতীয় এবং স্বীয় প্রতিভা বলে বাদখণ্ডনে অদ্ভুত পাণ্ডিত্য দেখাইয়াছেন। স্বামীজির উপর তাহার গুরুভ্রাতৃগণের সর্বদা
কি অদ্ভুত ভালোবাসাই দেখা যাইত। পণ্ডিতগণের সঙ্গে স্বামীজির যখন খুব তর্ক বাঁধিয়া গিয়াছে, তখন স্বামী রামকৃষ্ণানন্দকে হলের উত্তর পাশের ঘরে বসিয়া শিষ্য জপ করিতে দেখিতে পায়। পণ্ডিতগণের গমনান্তে শিষ্য তাহাকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসায় জানিতে পারায় যে স্বামীজির জয়লাভের জন্যই তিনি একান্ত মনে ঠাকুরের পাদপদ্মে জানাইতেছিলেন। পণ্ডিতগণ চলিয়া গেলে শিষ্য স্বামীজির নিকট শ্রবণ করে যে পূর্বপক্ষকারী উক্ত পণ্ডিতগণ পূর্ব মীমাংসা শাস্ত্রে সুপণ্ডিত। স্বামীজি উত্তর মীমাংসা পক্ষ অবলম্বনে তাহাদিগের নিকট জ্ঞানকাণ্ডের শ্রেষ্ঠতা প্রতিপাদন করিয়াছিলেন এবং পণ্ডিতগণও স্বামীজির সিদ্ধান্ত মানিয়া লইতে বাধ্য হইয়াছিলেন। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণে সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।